এখন আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ের যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নে বলা আছে যে দ্বিপারমাণবিক গ্যাস সংবলিত একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস হতে তাপ গ্রহণ করে। প্রতি প্রসারণে এর আয়তন 3 গুণ হয়। গ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের ইঞ্জিনটির প্রাথমিক দক্ষতা নির্ণয় করো। তো প্রাথমিক দক্ষতা বলতে প্রাথমিক অবস্থায় ইঞ্জিনটির কর্মদক্ষতা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাইলে আমরা সেটা নির্ণয় করার আগে একটু দেখব যে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে। যে যে তথ্য দেওয়া আছে আমরা সেই তথ্যগুলো একটু এখানে লিখে নিব। তা আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে আহ, একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস হতে তাপ গ্রহণ করে, অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে। তাহলে তাপ উৎসের তাপমাত্রা T1 হচ্ছে 500 কেলভিন। যেহেতু গ্যাসটি দ্বিপারমাণবিক গ্যাস, তাই দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.4, এই জন্য লিখছি গামা সমান 1.4। আরেকটা কথা বলা আছে যে প্রতি প্রসারণে এর আয়তন 3 গুণ হয়। যেহেতু আয়তন 3 গুণ হয়, তাহলে প্রাথমিক অবস্থায় আয়তন V1 সমান V এবং পরবর্তীতে আয়তন V2 সমান 3V। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কি ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা নির্ণয়ের আমরা একটা সূত্র জানি যে ইটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তো আমাদের কাছে শুধুমাত্র T1 টা দেওয়া আছে, অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রাটা দেওয়া আছে, কিন্তু তাপ গ্রাহকের তাপমাত্রাটা নাই, অর্থাৎ T2 টা নাই। তাহলে আমাদেরকে আগে T2 বের করে নিতে হবে, তারপরে T2 বের করার পরে আমাদের সবগুলো মানে থাকবে, তখন সেই মানগুলো আমরা যদি এই সূত্রে বসায় দেই তাহলে আমরা ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করতে পারবো। তাইলে যেহেতু আমাদেরকে T2 টা নির্ণয় করতে হবে, সেহেতু এটা অবশ্যই একটা রুদ্ধতাপের প্রক্রিয়া হবে। কারণ হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা একই থাকে, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একটা তাপমাত্রা দিয়ে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমাধান করা যায়, কিন্তু আমাদের কাছে T1 আছে, আমাদের কাছে যেহেতু T2 টা লাগবে, তাহলে এই প্রক্রিয়াটা অবশ্যই কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। কারণ আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয়, আর সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা একই থাকে। আমাদের যেহেতু পরিবর্তিত তাপমাত্রা T2 দরকার, সেহেতু আমরা রুদ্ধতাপীয় প্রসারণ নিয়ে কাজ করব। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা আর আয়তনের ভিতরে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে T1 V1 এর উপরে গামা মাইনাস 1 সমান T2 V2 এর উপরে গামা মাইনাস 1। তাহলে আমাদের দরকার হচ্ছে T2 এর মান, তাহলে আমরা V2 টাকে এই পাশে পাঠিয়ে দিলাম। যেহেতু V1 এর পাওয়ারও যা V2 এর পাওয়ারও তাই, V1 এর নিচে লিখলাম V2 এবং এদের উপরে এদের পাওয়ারটা লিখে দিলাম একবারে যে গামা মাইনাস 1। আর T1 টা পাশে গুণন অবস্থা থাকলো, সমান সমান হচ্ছে T2। এখন লিখবো যে T2 সমান সমান T1 এর মান আমাদের জানা আছে, T1 এর মান হচ্ছে 500 কেলভিন। তাহলে T1 এর মান এই যে T1 এর মান হচ্ছে 500 কেলভিন, তাহলে T1 এর মানটা এখানে বসায় দিলাম 500 ইন্টু V1 মানে V, এই যে V1 মানে V, V2 মানে 3V, এই যে V2 এর পরিবর্তে বসায় দিলাম কত 3V, উপরে উপরে গামা মাইনাস 1, তাহলে গামার মান হচ্ছে 1.4। তাহলে 1.4, এই যে গামার মান 1.4, 1.4 মাইনাস 1। তাহলে T2 সমান 500 গুণন VB কাটাকাটি করলে 1/3, 1.4 মাইনাস 1 করলে আমরা পাই হচ্ছে 0.4। তাহলে তারপর এই জিনিসটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 322.20 কেলভিন। তাইলে তাপমাত্রাটা পেলাম কত 322.20 কেলভিন। এখন আমরা দক্ষতা নির্ণয়ের যে সূত্রটা জানি ওই সূত্রটা লিখবো। দক্ষতা নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে ইটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে আমাদের কাছে এখন T2 জানা আছে, T1 ও জানা আছে। এখন এই মান দুইটা বসায় দিলে পরে আমরা দক্ষতার মানটা পেয়ে যাব। তাহলে 1 মাইনাস T2 বাই T1, T2 মানে হচ্ছে 322.20 আর T1 মানে হচ্ছে 500 কেলভিন। তো এটাকে হিসাব ইন্টু 100%। তো তারপর এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে এখান থেকে যে মানটা পাবো যে 35.56%। এবং এই মানটা ক্যালকুলেটরে কিভাবে বের করব সেটা হচ্ছে বিষয়। ফার্স্টে আমরা যে কাজটা করব যে এই জিনিসটাকে ভাগ করে নেব, যে 322.20 ভাগ হচ্ছে 500 সমান সমান হচ্ছে SND তে নেব 6.01 মাইনাস হচ্ছে অ্যান্সার SND গুণন 100%। তাহলে এখান থেকে পাবো 35.56%। এই যে 35.56%, দক্ষতার মান হচ্ছে 35.56%। আচ্ছা, আমরা এখন চলে যাবো ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নে বলা ছিল যে ইঞ্জিনের দক্ষতা 60% করতে হলে কি ব্যবস্থা নিতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা গ নাম্বার হতে
পাইছিলাম যে ওই ইঞ্জিনটির দক্ষতার মান কত 35.56%। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে নতুন দক্ষতা কত 60%। অর্থাৎ এই দক্ষতা করার ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবস্থা নিতে হবে সেটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাতে হবে। তাইলে আমরা একবার তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে দেখব যে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করলে আমাদের দক্ষতা 60% হয়। আমরা আরেকবার তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করে দেখব যে তাপ গ্রাহকের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করলে আমাদের দক্ষতা 60% হবে। পরিবর্তন মানে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে বা কমাতে হবে, একইভাবে তাপ গ্রাহকের তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে বা কমাতে হবে, কতটুকু বাড়ালে বা কমালে আমাদের দক্ষতাটা 60% হচ্ছে, আমরা 60% ধরে কিন্তু হিসাবটা করব। তাই আমরা সূত্রটা লিখছি ইটা সমান সমান 1 মাইনাস টি2 বাই টি1 প্রাইম। টি1 প্রাইম কেন দিয়েছে, আমরা ফার্স্টে দেখবো যে তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে, আমরা ফার্স্টে তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে সমাধান করব। অর্থাৎ যেহেতু তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করব, তাপ উৎসের তাপমাত্রাকে টি1 দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য টি1 প্রাইম দিছি, কারণ এটা নতুন নতুন তাপমাত্রা, কারণ এটা হচ্ছে নতুন তাপমাত্রা। আমরা দেখবো যে এই তাপমাত্রার মানটা কত আসে। তাহলে যেহেতু 60% ধরে হিসাব করতে হবে, তাহলে এটা টুর মান হচ্ছে 60% সমান সমান 1 মাইনাস টি2। টি2টা যা পাইছি তাই থাকবে। টি2টা আমরা পাইছিলাম কত, টি2 আমরা পাইছিলাম হচ্ছে গ নাম্বার হতে পাইছিলাম যে 322.20, 322.20 আমরা গ নাম্বার হতে পাইছিলাম টি2। আর টি1 প্রাইম এটার কোনো পরিবর্তন করবো না, আমরা টি1 প্রাইমের মানটাই বের করব, বের করে দেখবো যে এই মানটা কত আসে। তাহলে 60% মানে হচ্ছে 0.60 সমান সমান 1 মাইনাস 322.20 ভাগ হচ্ছে টি1 প্রাইম। তাইলে এই পুরো জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, যেহেতু মাইনাস আছে এই পুরো জিনিসটা কি পজিটিভ হয়ে যাবে, সমান সমান 1 মাইনাস 1, এটার সামনে কি প্লাস ছিল, তাহলে এটা ওই পাশে যায় কি মাইনাস হয়ে যাবে, এজন্য লিখছি 1 মাইনাস 0.60। তারপর আমরা লিখবো যে এই টি1টাকে ভাগ ছিল, এই টি1টা ওই পাশে যায় কি এটার সাথে গুণন হবে, এটার সাথে গুণন হবে। মানে এর পরের লাইনটা হচ্ছে এরকম যে 322.20 সমান সমান 1 মাইনাস 0.60 ইন্টু টি1 প্রাইম। তাহলে এর পরের লাইনে আমরা লিখবো যে টি1 প্রাইম সমান সমান এই পুরো জিনিসটা এর সাথে গুণন ছিল, নিচে এসে ভাগ হবে, এই যে নিচে ভাগ হয়ে গেছে। তারপর আমরা এই জিনিসটা বিয়োগ করব, যে এই মানটা বের করব কিভাবে, ফার্স্টে আমরা এটা বিয়োগ করব যে 1 মাইনাস 0.60, আচ্ছা এটা হলো 0.4, তাহলে 322.20 ভাগ হচ্ছে আনসার। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 805.5 কেলভিন, 805.5 কেলভিন। আমাদের আদি অবস্থায় বা শুরুতে তাপ উৎসের তাপমাত্রা কত দেওয়া ছিল, 500 কেলভিন, কিন্তু যখন কর্মদক্ষতা 60% করতে হবে তখন আমাদের তাপ উৎসের তাপমাত্রা কত হচ্ছে 805.5 কেলভিন। তার মানে কি দক্ষতা যখন বাড়াচ্ছি তাপমাত্রাটাও তখন কি বাড়াতে হচ্ছে, এবং কতটুকু বাড়াতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন যে তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে সমান সমান আমাদের আদি তাপমাত্রা কত 500 কেলভিন, আর পরের তাপমাত্রা কত 805.5 কেলভিন। তাহলে এটা থেকে ওইটা বিয়োগ করতে হবে, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। তাহলে লিখছি টি1 প্রাইম মাইনাস টি1 সমান সমান 805.5 মাইনাস 500 এত কেলভিন সমান সমান 305.5 কেলভিন বাড়াতে হবে। অর্থাৎ যদি আমরা কর্মদক্ষতা 60% করতে চাই তাহলে তাপ উৎসের তাপমাত্রা 305.5 কেলভিন বাড়াতে হবে। এখন একইভাবে আমরা দেখব যে তাপ গ্রাহকের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করতে হবে, অর্থাৎ তাপ গ্রাহকের তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে নাকি কতটুকু কমাতে হবে সেটা দেখবো আর কি। তাহলে আমরা লিখছি যে আবার তাপ গ্রাহকের তাপমাত্রার পরিবর্তন করে, অর্থাৎ তাপ গ্রাহকের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করতে হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা যেহেতু তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করতে হবে, আর আমরা তাপ গ্রাহকের তাপমাত্রাকে টি2 দ্বারা প্রকাশ করি, যেহেতু আমাদের টি2 এর একটা মান আছে তাই এখানে আমরা টি2 প্রাইম দেবো আর কি। তাইলে আমরা লিখবো যে ইটা2 সমান সমান 1 মাইনাস টি2 প্রাইম বাই টি1, এটাকে আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা বলি। যেহেতু টি2 এর মান আমাদের জানা আছে তাই আমরা এই নতুন তাপ গ্রাহকের তাপমাত্রাকে টি2 প্রাইম দেবো আর কি। তাহলে ইটা2 যেহেতু দক্ষতা 60% করতে হবে, 60% মানে 0.6 সমান সমান 1 মাইনাস টি2 প্রাইম বাই টি1, টি1 মানে হচ্ছে 500। তাহলে একইভাবে আগের প্রসেস যদি আমরা এটাকে সমাধান করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে 200 কেলভিন, টি2 প্রাইম সমান হচ্ছে 200 কেলভিন। কিন্তু আমাদের আগের টি2টা কত ছিল, আগের টি2 এর মান ছিল হচ্ছে 322.
কেলভিন। আগে যে টি2 পাইছিলাম আমরা, সেই টি2-র মান ছিল হচ্ছে, গ নাম্বার যেটা পাইছিলাম সেই টি2-র মান ছিল 322.19 কেলভিন। কিন্তু যখন কর্মদক্ষতা 60% করতেছি তখন সেই তাপগ্রাহকের তাপমাত্রা বা টি2-র মানটা হচ্ছে 200 কেলভিন। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে তাপগ্রাহকের তাপমাত্রাটা কমাতে হবে, মানে দক্ষতা 60% করতে হলে তাপগ্রাহকের তাপমাত্রা কমাতে হবে, তাপগ্রাহকের তাপমাত্রা কমাতে হবে। অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, সমান সমান তাহলে বড়টা হচ্ছে 322.19 মাইনাস হচ্ছে 200 এত কেলভিন সমান সমান 122.19 কেলভিন, তাপমাত্রা কমাতে হবে। অর্থাৎ দক্ষতা যদি 60% করতে চাই তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা 122.19 কেলভিন কমাতে হবে। তাইলে আমরা লাস্টে একটা লাইন লিখতে পারি যে ইঞ্জিনের দক্ষতা 60% করতে হলে তাপ উৎসের তাপমাত্রা 305.5 কেলভিন বাড়াতে হবে এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 122.19 কেলভিন কমাতে হবে। এখান থেকে আমরা একটা সুন্দর টেকনিক আবিষ্কার করতে পারি। সেই টেকনিকটা হচ্ছে, যদি আমরা কখনো ইঞ্জিনের দক্ষতাটা বাড়াই তখন কি ঘটনাটা ঘটবে, ইঞ্জিনের দক্ষতা বাড়াতে হলে তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে এবং তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে। এই জিনিসটা আমরা মুখস্থ রাখতে পারি যে দক্ষতা বাড়াতে হলে তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে। এটা আমরা মাত্রই দেখলাম। আমাদের আগে দক্ষতা ছিল যে কম ছিল, তারপরে যখন দক্ষতাটা বাড়েছে 60% যখন করছি তখন ওই অবস্থায় আমাদেরকে কি কি কন্ডিশনে দক্ষতাটা বাড়বে আর কি। আমাদের কন্ডিশন ছিল যে দক্ষতা বাড়াতে হলে তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে আর তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে। আর যদি দক্ষতা কমাতে হয় তাহলে এটার উল্টাটা হবে আর কি, অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রা কমাতে হবে এবং তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়াতে হবে। আমরা একটা মনে রাখবো আর একটা অল্টারনেটিভ ভাবে আমরা একটা মুখস্থ করবো আর একটা অল্টারনেটিভ ভাবে মনে রাখবো। অর্থাৎ দক্ষতা বাড়াতে হলে তাপ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে এবং তাপ গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে।